আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের এবং কাছের, দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এ আশা কামনা করে শুরু করতে যাচ্ছি পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান জিজ্ঞাসা ও সমাধান। বরাবরের মতোই আজকেও আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের সুপরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক এবং আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটেড, বন্দর নারায়ণগঞ্জ জামিয়া গাউসিয়া তৈয়বিয়া তাহিরিয়া মাদ্রাসার সম্মানিত সহসুপার হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম পাঞ্জাতান আল আজহারি সাহেব। মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আবারও আপনাকে সুস্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, বরাবরের মতোই আমরা প্রশ্ন পেয়েছি, প্রশ্নের উত্তর জানব। তো মোহতারাম, আপনার নিকট আমার প্রথম প্রশ্ন, আমরা আমাদের মা বাবা মুরব্বী যারা আমাদের বুজুর্গ ব্যক্তি আছেন, আমরা মুরব্বীদেরকে সালাম করি বরকতের খাতিরে বা আমাদের আদব শিষ্টাচার এগুলোর কারণে। তো এই যে মুরব্বীদেরকে আমরা সালাম করি, মা বাবাকে আমরা পায়ে ধরে সালাম করি, এই বিষয়ে শরীয়ত কি বলে? অনেকেই বলে এটা শিরক। এই বিষয়ে আপনি বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যেটা আমাদের সমাজের সাথে খুবই রিলেটেড। তো আমি দর্শক শ্রোতাদেরকে আমি বলতে চাই, আমাদের যে প্রশ্নটা এসেছে, আমরা যেটা কদম বুচি বলি, অর্থাৎ যেটাকে আমরা পা ধরে আমরা সালাম করি, আসলে হাদিসে এভাবে পাওয়া যায় না। হাদিসে আরও বড়টা পাওয়া যায়। কি হাদিসে পাওয়া যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম হাতে এবং পায়ে ডাইরেক্ট চুমু দিয়েছেন। অর্থাৎ ডাইরেক্ট চুমু দেওয়া, এটা স্পষ্ট হাদিস এবং স্পষ্ট সুন্নাহ। এখানে এই সুন্নাহকে অস্বীকার করার মতন কোনো শক্তি নেই। হ্যাঁ, তাহলে এই সুন্নাহ যদি জায়েজ হয়ে থাকে, তাহলে যদি ওটা জায়েজ হয়, তাহলে অবশ্যই পা ধরে সালাম করে, অর্থাৎ আপনার হাত ছুঁয়ে পা ধরে সালাম করা, এটা অবশ্যই জায়েজ আছে। তবে সুন্নাহ কোনটা? সুন্নাহ হচ্ছে আপনার মুরব্বীদের অথবা আপনার সম্মানিত মা বাবার হোক, পীর মাশায়েখের হোক, অথবা আপনার থেকে আপনার উস্তাদের হোক, মুরব্বীদের হাতে চুমু দেওয়া এবং যদি সম্ভব হয় পায়ে চুমু দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এখন যদি আমরা সুন্নত ওটা আদায় করতে না পারি, তাহলে আমরা অন্তত তাদের সম্মানের খাতিরে তাদেরকে আমরা কি করব? তাদের হাতে আমরা মুসাফা করব এবং পায়ে ধরে কি সালাম করব। এটাতে শরীয়ত হারাম করেছেন এমন কোনো দলিল কেউ দিতে পারবে না। এবং এটাতে আপনার আল্লাহর ওয়াহদানিয়াতের সাথে, অর্থাৎ অনেকে এটাকে শিরিক বলে থাকেন, কিন্তু এখানে আল্লাহর ওয়াহদানিয়াতের সাথে এখানে কোনোভাবেই সাংঘর্ষিক নয়। কারণ আমি আমার পীরকে সালাম করছি, আমি আমার উস্তাদকে সালাম করছি, তার আমার উপর তার একটা হক আছে, সম্মান উদ্দেশ্য করে। না আমি তাকে কেন সেজদা দিতে যাব, না আমি তাকে কেন আল্লাহ মনে করতে যাব? আমার আল্লাহ তো একজন। আমার আল্লাহ তো একজন। আমি আল্লাহকে, এই যে যখন আজান হবে, আমি আল্লাহকে সেজদা দিব? আল্লাহকে সেজদা দিব। আমি আরেকজনকে কেন সেজদা দিতে যাব? মনে রাখবেন, মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত সেজদা দিতে চাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহকে সেজদা দাও, মুসলমান আল্লাহকে সেজদা দিবে। তো আমরা যারা কদমবুচি করি, আপনি দেখছেন এখন এই বিভিন্ন ফতোয়া দেওয়ার কারণে কদমবুচি এখন আমাদের সমাজ থেকে কমে গেছে, বেয়াদবি বেড়ে গেছে। এখন সমাজে যদি আমরা বেয়াদবি বাড়াতে চাই, তাহলে আমাদের যে ইসলামিক তাহজিব তামাদ্দুন, এগুলি কমে দিতে হবে। সেজন্য দেখবেন এখন আর কাউকে মুরব্বীদেরকে সেভাবে সম্মান করছে না। মা বাবার সম্মান উঠে যাচ্ছে, পীর মাশায়েখের সম্মান উঠে যাচ্ছে, আলেম ওলামাদের সম্মান উঠে যাচ্ছে। একজন আরেক আমরা দেখতাম আগে, যখন কোনো মুরব্বীর সামনে যেত, একটা সিগারেট করছে, সিগারেটটা ফেলে দিত, দাঁড়িয়ে যেত। আজ আমাদের সমাজ আরও অধঃপতন। এখন মনে হচ্ছে যে না, মুরব্বী সরকার আমরা একসাথে বসে সিগারেট খাই। এই যে এগুলি হচ্ছে আমাদের সমাজ থেকে ইসলামী তাহজিব তামাদ্দুন এবং ইসলামী আদব কালচার উঠে যাওয়ার ফলে। তো ইসলামী একটা বড় আদব কালচার হচ্ছে মুরব্বীদেরকে আমরা সালাম দেওয়া। ঠিক আছে? হ্যাঁ, কেউ যদি সালাম দিতে না চায়, এটা জায়েজ আছে, কিন্তু কেউ যদি সালাম করেই ফেলে, তাকে আমরা যেন খারাপ না বলি, বরং এটা অত্যন্ত ভালো একটা আমল। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতি সুন্দর করে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এবং আমাদেরকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো জেনেছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে
আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নিব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সকলের ভালোবাসা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আসু গলে ঝরনার পানিতে, বিজলি চাই মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা।